আমরা আজ শিখব কিভাবে আমাদের বিলিং এ পিন অ্যাড করা যায়, সার্চ করা যায়, এডিট করা যায় এবং রিচার্জ করা যায়। আপনাকে পিন তৈরি করতে হলে ক্লায়েন্ট সেকশনে ম্যানেজ পিনের আন্ডারে জেনারেট পিন এই বাটনে ক্লিক করতে হবে। আপনি পিন ক্রিয়েশনের পেজ দেখতে পাচ্ছেন। ব্যাচ নেম, এখানে আপনি কোন ব্যাচের আন্ডারে পিনগুলো তৈরি করতে যাচ্ছেন সেই নাম দিতে হবে। পিন প্রিফিক্স, আপনার পিনগুলোর শুরুর নাম্বার কি হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি চাইলে এখানে ক্যারেক্টার ইউজ করতে পারেন। টোটাল নাম্বার অফ পিন, আপনি এই ব্যাচের আন্ডারে কতগুলো পিন তৈরি করতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। পিন ডিজিট লেন্থ, আপনার পিনগুলো কত লেন্থের হবে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ইনিশিয়াল ব্যালেন্স, বাই ডিফল্ট 0 থাকে, আপনি চাইলে এখানে ব্যালেন্স দিয়ে দিতে পারেন। পেমেন্ট টাইপ, বাই ডিফল্ট প্রিপেড থাকে, আপনি চাইলে পোস্টপেড সিলেক্ট করতে পারেন। প্যারেন্ট অ্যাকাউন্ট, যদি আপনি অ্যাডমিনের আন্ডারে পিন তৈরি করতে চান তাহলে প্যারেন্ট অ্যাকাউন্ট নান থাকবে। আপনি যদি এই পিনগুলো কোনো রিসেলারের আন্ডারে ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে সেই রিসেলারকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি প্যারেন্ট অ্যাকাউন্ট নান রেখে দিচ্ছি। ভয়েস রেট প্ল্যান, আপনার এই পিনগুলো কোন রেট প্ল্যান অনুযায়ী হবে সেই রেট প্ল্যানটি আপনাকে এখানে নির্বাচন করে দিতে হবে। আপনি চাইলে ভিউ রেট থেকে এই রেট প্ল্যানের মধ্যে কি কি রেট দেওয়া আছে তা দেখে নিতে পারেন। মোবাইল টপ আপ রেট প্ল্যান, আপনি যদি এই পিনগুলোকে মোবাইল টপ আপ করার সুযোগ দিতে চান তাহলে আপনি মোবাইল টপ আপ রেট প্ল্যান দিতে পারেন। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমার এই পিন ব্যাচটি তৈরি হয়ে যাবে। আসুন একবার দেখে নেই অ্যাডভান্স অপশনে কি কি সুবিধা আছে। আপনি এখানে চাইলে ভয়েস রেট প্ল্যান কোনো পার্সেন্টেজ ইউজ করে সেটা ইনক্রিজ করতে পারেন। আপনার নতুন রেট প্ল্যানটির নাম আপনাকে এই বক্সে দিয়ে দিতে হবে। আপনি পিন টাইপ এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। বাই ডিফল্ট রিচার্জেবল থাকে, আপনি চাইলে অটো সাইন আপ পিন, ওয়ান টাইম ইউজ অনলি, কল শপ পিন, পিন উইথ ভিডিও এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন। পিন স্ট্যাটাস বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে, আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন। অ্যাক্টিভেশন টাইম আপনি এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে এখানে টাইপ করেও চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি মনে করেন আমার এই পিনগুলো আজ থেকে 2 মাস পরে অ্যাক্টিভেট হবে তাহলে আপনাকে সেভাবে এখানে অ্যাক্টিভেশন টাইম দিয়ে দিতে হবে। এক্সপায়ার টাইম বাই ডিফল্ট আমরা 2 বছর রেখে দিই পিন ক্রিয়েশনের পর থেকে, আপনি চাইলে এখানে টাইম চেঞ্জ করে দিতে পারেন। এক্সপায়ার আফটার ফার্স্ট ইউজ, আপনি যদি এখানে দিন সিলেক্ট করে দেন তাহলে এই পিনটি প্রথম যেদিন ইউজ হবে তার পরবর্তী 90 দিন পর পিনটি অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। আইভিআর ল্যাঙ্গুয়েজ, বাই ডিফল্ট ইংলিশ থাকে, আপনি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। আইভিআর কারেন্সি বাই ডিফল্ট ইউএসডি থাকে, আপনি চাইলে অন্য কোনো কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন। আমি সাবমিট বাটন ক্লিক করছি পিন ব্যাচটি তৈরি করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন কেএসএ কামাল এই নামে পিন ব্যাচটি তৈরি হয়ে গেছে। আপনি এখানে পিনগুলো দেখতে পাচ্ছেন। আপনি যদি চান এই পিনগুলোকে আপনার পিসিতে ডাউনলোড করে রেখে দিতে পারেন। এখন আপনি যদি সিঙ্গেল পিন তৈরি করতে চান তাহলে কোথা থেকে এই পিনগুলো তৈরি করবেন?
এজন্য আপনাকে ক্লায়েন্ট সেকশনে ম্যানেজ পিনের আন্ডারে জেনারেট সিঙ্গেল পিন এই বাটনে ক্লিক করতে হবে। আপনি সিঙ্গেল পিন অ্যাড করার পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে পিন নাম্বার দিতে বলছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ক্যারেক্টার ইউজ করে, নিউমেরিক ভ্যালু ইউজ করে, আলফা নিউমেরিক ভ্যালু ইউজ করে পিন নাম্বার তৈরি করতে পারেন। পিন পাসওয়ার্ড, আপনি এই পিনের জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। কলার আইডি, আপনি এখানে এই পিনের জন্য কলার আইডি কি হবে সেটা আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারেন। আপনি চাইলে এটা ফাঁকা রেখেও চলে যেতে পারেন। পিন ব্যালেন্স, ডিফল্ট 0 থাকে। আপনি যদি এই পিনে কোনো ব্যালেন্স দিয়ে দিতে চান তাহলে আপনি এটা এখানে দিয়ে দিতে পারেন। পেমেন্ট টাইপ, বাই ডিফল্ট প্রিপেড থাকে, আপনি চাইলে পোস্টপেড সিলেক্ট করতে পারেন। প্যারেন্ট অ্যাকাউন্ট, যেহেতু আপনি অ্যাডমিনের আন্ডারে পিনটি ক্রিয়েট করছেন তাই নাম থাকবে। আপনি চাইলে এখান থেকে কোনো রিসেলারকেও সিলেক্ট করে এই পিনটা ওই রিসেলার আন্ডারে ক্রিয়েট করে দিতে পারেন। ভয়েস রেট প্ল্যান, এই পিনটি কোন রেট প্ল্যান দিয়ে কল পাস করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। মোবাইল টপ আপ রেট প্ল্যান, আপনি যদি এই পিনে মোবাইল টপ আপ করার সুযোগ দিতে চান তাহলে আপনাকে মোবাইল টপ আপ রেট প্ল্যান সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি মোবাইল টপ আপ ফ্যাসিলিটি দিতে না চান তাহলে আপনাকে এখান থেকে নান সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে আমার পিনটি তৈরি হয়ে যাবে। আমরা আসুন এক নজরে অ্যাডভান্স অপশনে কি কি ফ্যাসিলিটি আছে তা একবার দেখে নিই। এখানেও আপনি ভয়েস রেট প্ল্যান চাইলে ইনক্রিজ করে নতুন রেট প্ল্যান অ্যাসাইন করে দিতে পারেন। আপনি পিন টাইপ রিচার্জেবল অথবা পিন উইথ ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। পিন স্ট্যাটাস অ্যাক্টিভ অথবা ব্লক রাখতে পারেন। এক্সপায়ার টাইম আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি আইভিএল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আপনি আইভিএর কারেন্সি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এখন সাবমিট বাটন ক্লিক করছি পিনটি তৈরি করার জন্য। আপনি যদি চান আপনার বিলিংয়ে কতগুলো পিন ব্যাচ আছে সেগুলো দেখতে চাচ্ছেন তাহলে আপনাকে ক্লায়েন্ট সেকশনে ম্যানেজ পিনের আন্ডারে সার্চ পিন ব্যাচ এই বাটনে ক্লিক করতে হবে। আপনার সার্চ পিন ব্যাচ আপনি পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনি ব্যাচ নেম দেখতে পাচ্ছেন, প্রিফিক্স দেখতে পাচ্ছেন, টোটাল নাম্বার অফ পিন দেখতে পাচ্ছেন, পিনগুলোর ইনিশিয়াল ব্যালেন্স কত সেটা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে ব্যাচগুলো ডাউনলোড করে রাখতে পারেন। আপনি এখানে সার্চ করার জন্য সুবিধা পাচ্ছেন, যেখানে আপনি ব্যাচ নেম দিয়ে সার্চ করতে পারেন, যেখানে আপনি পিন প্রিফিক্স লিখে সার্চ করতে পারেন। আপনি শো রিলেটেড ইয়েস অথবা নো রেখেও সার্চ করতে পারেন। বাই ডিফল্ট নো থাকে। আপনি যদি ইয়েস করে সার্চ দেন তাহলে আপনি আপনার বিলিংয়ে কোনো ব্যাচ আগে ডিলিট করেছেন কিনা সেগুলো সহ আপনাকে দেখাবে। রেকর্ড পার পেজ বাই ডিফল্ট 10 থাকে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। আপনি যদি এখন কোনো ব্যাচের ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে সেই পিন ব্যাচটার ডান পাশে যে এডিট বাটন আছে সেটাকে সিলেক্ট করে এডিট করতে হবে। আপনি পিন ব্যাচ এডিট করার পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনি ব্যাচের নাম চেঞ্জ করতে পারেন, যেখানে আপনি চাইলে আইভিএল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, যেখানে আপনি চাইলে আইভিএর কারেন্সি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এই ব্যাচের আন্ডারে যতগুলো পিন আছে তাদের জন্য মাল্টিপল সিমিলটেনিয়াস কল এনাবল করে দিতে পারেন, যাতে তারা এক পিন থেকে একাধিকবার কল দিতে পারে এট এ টাইম। আপনি এই পিনের জন্য নতুন কোনো রেট প্ল্যান অ্যাসাইন করে দিতে পারেন। আপনি ইনক্রিজ করার সুযোগ পাচ্ছেন এখানেও। আপনি চাইলে নতুন মোবাইল টপ আপ রেট প্ল্যান অ্যাসাইন করতে পারেন, সেখানেও আপনি ইনক্রিজ করার সুযোগ পাচ্ছেন। আবার আপনি যদি দেখতে চান কোন ব্যাচের আন্ডারে কতগুলো পিন আছে এবং কি কি পিন আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন। আপনাকে তাহলে এই ব্যাচের উপরে ক্লিক করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাচের আন্ডারে কতগুলো পিন আছে, তাদের রেট প্ল্যান কি, তাদের কারেন্ট ব্যালেন্স কত, ইনিশিয়াল ব্যালেন্স কত ছিল। আপনি চাইলে এখান থেকেও পিনকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে এডিট করতে পারেন। আবার
আপনি যদি চান আমার বিলিংয়ে কতগুলো পিন আছে সেগুলো আমি সার্চ করে দেখব এবং কোনো পিনকে আমি চাইলে সেখান থেকে এডিট করব, আপনি সেই কাজগুলো এখান থেকে করতে পারেন খুব সহজে। এজন্য আপনাকে ক্লায়েন্ট সেকশনে ম্যানেজ পিনের আন্ডারে সার্চ পিন এই বাটনে ক্লিক করতে হবে। আপনি সার্চ পিন পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনি সার্চ করার জন্য কিছু অপশন পাবেন। যেমন আপনি পিন লিখেও সার্চ করতে পারেন, আপনি কলার আইডি লিখে সার্চ করতে পারেন, আপনি পিনের স্ট্যাটাস সিলেক্ট করেও সার্চ করতে পারেন, আপনি ভিডিও স্ট্যাটাস এনাবল কি ডিজেবল সেটা সিলেক্ট করে ওটা সার্চ করতে পারেন। শো ডিলিটেড বাই ডিফল্ট নো থেকে আপনি চাইলে ইয়েস সিলেক্ট করেও সার্চ দিতে পারেন, তাহলে যে পিনগুলো আপনি ডিলিট করে ফেলেছেন সেগুলো সহ আপনাকে এখানে দেখাবে। রেকর্ড পারপেজ আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পিনগুলোকে। আপনি এখন যদি মনে করেন আমি কোনো পিনকে ব্লক করব, তাহলে খুব সহজে আপনি এখান থেকে সিলেক্ট করে ব্লক বাটনে ক্লিক করতে পারেন। আপনি যদি মনে করেন এই পিনকে আমি এখন ডিলিট করে দিব, তাহলে আপনি খুব সহজে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। আবার আপনি যদি চান আমি এই পিনে ভিডিও ডিসেবল করে দিব, তাহলে খুব সহজেই ভিডিও ডিসেবল করে দিতে পারেন। আবার একই পেজ থেকে আপনি যদি মনে করেন আমি কোনো পিনকে রিচার্জ করতে চাচ্ছি, তাহলে আপনি ওই পিনের কারেন্ট ব্যালেন্সের উপরে ক্লিক করলেই আপনাকে রিচার্জ পেজে নিয়ে যাবে। আপনি এখানে আপনার অ্যামাউন্ট বসিয়েও পিনটাকে আপনি রিচার্জ করে নিতে পারেন। আবার আপনি যদি চান কোনো পিনের ইনফরমেশন এডিট করবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। এর জন্য আপনাকে ওই পিনের ডান পাশে যে এডিট অপশন আছে সেটার উপরে ক্লিক করতে হবে। আপনি পিন এডিট করার পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনাকে বর্তমানে যে পিন সেটা দেখাচ্ছে। আপনি চাইলে এই পিনটাকে নতুন নামেও চেঞ্জ করে নিতে পারেন। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন, আপনি পিনের প্যারেন্ট অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন, আপনি ভয়েস রেট প্ল্যান চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি মোবাইল টপ আপ রেট প্ল্যান চাইলে চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি মোবাইল টপ আপ রেট প্ল্যান অ্যাসাইন করেও দিতে পারেন। আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেখছি কি কি অপশন আছে। এখানেও আপনি দেখতে পাচ্ছেন ভয়েস রেট প্ল্যান আপনি ইনক্রিজ করে নতুন রেট প্ল্যান অ্যাসাইন করতে পারছেন। বাই ডিফল্ট একটা পিন থেকে একটা কল দেওয়ার অনুমতি থাকে, আপনি চাইলে মাল্টিপল কল দেওয়ার অনুমতি দিয়ে দিতে পারেন এই পিনকে। আপনি স্ট্যাটাস অ্যাক্টিভ অথবা ব্লক সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এখানেও আইভিআর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, আইভিআর কারেন্সি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন। আপনি যদি আপনার এই বিলিংয়ে পিনগুলোকে সার্চ করে রিচার্জ করতে চান, তাহলে আপনি কোথা থেকে করবেন? এই বিলিংয়ে আপনাকে পিন রিচার্জ করতে হলে ক্লায়েন্ট সেকশনে ম্যানেজ পিনের আন্ডারে রিচার্জ বাটনে ক্লিক করতে হবে। আপনি পিন রিচার্জ পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনি পিন নাম্বার লিখে সার্চ করতে পারেন, আপনি নাম লিখে সার্চ করতে পারেন। ধরে নিচ্ছি আমি 880181141283 এই পিন নাম্বারকে রিচার্জ করব। আমি পিন নাম্বারটা লিখলাম, এখন আমি সার্চ করছি। আপনি যদি এখন এই পিনকে রিচার্জ করতে চান, তাহলে রিচার্জ বক্সে আপনাকে অ্যামাউন্টটি লিখে রিচার্জ বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি ক্রেডিট দিতে চান, তাহলে আপনাকে ক্রেডিট বাটনে অ্যামাউন্ট লিখে রিচার্জ বাটনে ক্লিক করতে হবে। আপনি চাইলে ডেসক্রিপশন ফিল্ডেও কিছু লিখে রাখতে পারেন। আমি রিচার্জ ঘরে অ্যামাউন্ট লিখে রিচার্জ বাটনে ক্লিক করছি। আপনি দেখতে পাচ্ছেন পিনটি রিচার্জ হয়ে গেছে। তার কারেন্ট ব্যালেন্স এখন রিচার্জ করার পর এডিশনাল হয়ে দেখাচ্ছে।